স্বাধীনতা পরবর্তী ভারতীয় কূটনীতির সবচেয়ে বিতর্কিত দিকগুলির মধ্যে একটি হল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাশ্মীর নীতি। এমন এক সময় যখন উপমহাদেশ স্বাধীনতার বিশৃঙ্খলার সাথে লড়াই করছিল, তখন কাশ্মীর বিষয়ে নেহরুর নেওয়া সিদ্ধান্তগুলির ফলে যে সংঘাত, সংলাপ এবং কূটনীতির ভিত্তি স্থাপন করেছিল তা আজও চলে আসছে। নেহরুর কাশ্মীর নীতির বিশেষ দিকগুলি হল: ১. কাশ্মীরের অন্তর্ভুক্তির বিলম্বিত সিদ্ধান্ত। 1947 সালের আগস্টে যখন ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করে, তখন জম্মু ও কাশ্মীর এক স্বাধীন দেশীয় রাজ্য ছিল। মহারাজা হরি সিং প্রথমে কাশ্মীরকে স্বাধীন রাখতে চেয়েছিল, কিন্তু পাকিস্তান সমর্থিত হানাদাররা যখন 1947 সালের 22শে অক্টোবর কাশ্মীর আক্রমণ করে, তখন সর্দার প্যাটেল তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ নিতে চেয়েছিল, কিন্তু নেহরু বিলম্ব করেছিল যতক্ষণ না মহারাজা হরি সিং 26শে অক্টোবর 1947 তারিখে অন্তর্ভুক্তি চুক্তি স্বাক্ষর করে। এই বিলম্বের ফলে পাকিস্তান কাশ্মীরের বিশাল অংশ দখল করতে সক্ষম হয়, যা পরবর্তীকালে পাক অধিকৃত কাশ্মীর হয়ে ওঠে। ২. কাশ্মীর সমস্যাটিকে জাতিসংঘে নিয়ে যাওয়া। 1948 সালের গোড়ার দিকে ভারতের সামরিক সুবিধা থাকা সত্ত্বেও নেহরু 1948 সালের 1 জানুয়ারি কাশ্মীর সমস্যাটিকে জাতিসংঘে নিয়ে গিয়ে বড় ভুল করেছিলেন। জাতিসংঘ যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, যার ফলে নিয়ন্ত্রণ রেখা বরাবর কাশ্মীর বিভক্ত হয়। জাতিসংঘের গণভোটে পাকিস্তানের সেনা প্রত্যাহারের শর্ত সাপেক্ষ দাবি ছিল, কিন্তু যা কখনোই ঘটেনি, যার ফলে ভারত বিষয়টিকে আন্তর্জাতিকীকরণ করেছে, যা পাকিস্তান ও অন্যান্য বিশ্ব শক্তিকে হস্তক্ষেপ করার সুযোগ করে দিয়েছে। ৩. ভারতের প্রাধান্য থাকাকালীন যুদ্ধবিরতি ঘোষণা। 1948 সালের শেষের দিকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি হানাদারদের পিছু হটতে বাধ্য করে এবং বাকি অঞ্চল পুনরুদ্ধারের জন্য শক্তিশালী অবস্থানে থাকে। তবে 1949 সালের 1 জানুয়ারি নেহরু জাতিসংঘের চাপে যুদ্ধবিরতি ঘোষণা করেন, যার ফলে পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায়। এর ফলে ভারত স্থায়ীভাবে কাশ্মীরের 1/3 হারিয়ে ফেলে। ৪. কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদান। সর্দার প্যাটেল 650-এর বেশি দেশীয় রাজ্যগুলিকে সফলভাবে ভারতে একত্রীকরণ করেছিলেন। সেখানে নেহরু 1950 সালে 370 ধারার মাধ্যমে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিলেন। 370 ধারার সমস্যা হল এই যে জম্মু কাশ্মীরের আলাদা আইন, পতাকা ও সংবিধান থাকবে। ভারতীয় কোনো নাগরিক জম্মু কাশ্মীরের জমি কিনতে পারবেন না, জম্মু কাশ্মীরের মানুষ ছাড়া। এর ফলে কাশ্মীর ভারতের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা ইসলামিক বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের উজ্জ্বল ক্ষেত্রে পরিণত হয়। ৫. শেখ আবদুল্লাহকে বিশ্বাস করা এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করা। নেহরু ন্যাশনাল কনফারেন্সের নেতা শেখ আবদুল্লাহকে বিশ্বাস করেছিলেন এবং তাকে 1948 সালে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী করেছিলেন। শেখ আবদুল্লাহ নেহরুকে ক্ষুব্ধ করে স্বাধীন কাশ্মীরের জন্য চাপ দিতে শুরু করেন। 1953 সালে নেহরু তাকে বরখাস্ত করে কারাগারে পাঠান, যার ফলে জম্মু কাশ্মীরে কয়েক দশক ধরে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। ৬. চীনের বিরুদ্ধে সামরিক ও গোয়েন্দা সতর্কতা উপেক্ষা করা। তিব্বতে চীনের সম্প্রসারণবাদী নীতি সম্পর্কে সামরিক সতর্কবার্তা নেহরু উপেক্ষা করেছিল। তিনি 1950 সালে চীনকে তিব্বত দখলের অনুমতি দেন, যার ফলে ভারতের উত্তর অংশের নিরাপত্তা দুর্বল হয়ে পড়ে। নেহরুর সামরিক প্রস্তুতির অভাবে 1962 সালে ভারত চীন যুদ্ধে লজ্জাজনকভাবে পরাজয়ের দিকে পরিচালিত করে, যার ফলে ভারত স্থায়ীভাবে অক্সাই চীন হারায়। ৭. পাকিস্তানের প্রতি নেহরুর নরম দৃষ্টিভঙ্গি ভারতকে আগ্রাসনের ঝুঁকিতে ফেলে দেয়। ৮. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আসন প্রত্যাখ্যান করা এবং চীনের পক্ষে অবস্থান নেওয়া। 1950-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী আসনের প্রস্তাব দেয়,
কিন্তু নেহেরু তা প্রত্যাখ্যান করে। এর ফলে চীন পরবর্তীকালে তার নিরাপত্তা পরিষদের ক্ষমতা ব্যবহার করে কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপগুলিকে বাধাগ্রস্ত করে করে বাধাগ্রস্ত করে। তার পরিবর্তে চীন পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবেন। ধন্যবাদ।